গোজালু দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাজি করব। গোজালুটা আমি গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি গায়ের লোটটা কাটাবার জন্যে। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে আমি হলুদ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। এখন আমি সুন্দর করে মাখাইয়ে নেব এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি তেল দিয়ে দিলাম। আজ আমি ইলিশ মাছ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, সুন্দর করে উল্টেই দিচ্ছি। সবকটা মাছ উল্টেই দিলাম। এখন আমার মাছগুলো হয়ে গেছে সুন্দর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে কাঁচা জাল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কাঁচা জাল সুন্দর করে ভাজতে নেব, লাল লাল করে ভাজতে নেব। পেঁয়াজটা আমি এখন লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি পানি দিয়ে দেব, গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতন, জিরার গুঁড়া দিয়ে দিলাম, মাছের কলিজা ফুলা সেগুলো দিয়ে কষাবো সুন্দর করে। আবার সেই মাটির আলু দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে গোজালুগুলো আমি গরম পানিতে ধুইছি, ওর গায়ে কোনো লোড ছিল না। এখন আমি সুন্দর করে গোজালুটা কষাই নিলাম। ঝোলের পানি দিয়ে দেবো, এই যে ঝোলের পানি দিয়ে দিলাম। আমার ঝোল উতলেই গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো, এই মাছগুলো দিয়ে দিচ্ছি। আজ আমি ইলিশ মাছ দিয়ে গোজালু দিয়ে ভাজি করব, আপনারা দেখেন। এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর করে, কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখেন, আজ আমি ইলিশ মাছ দিয়ে গোজালু দিয়ে ভাজি করতেছি। কীরকম হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আবারও একটু লাড়া দিয়ে দিলাম যাতে তলায় না লেগে যায়, সেই জন্যে। আজ আমি ইলিশ মাছ দিয়ে গোজালু দিয়ে ভাজি করতেছি। কমেন্ট করে জানাবেন যে আমার ইলিশ মাছ দিয়ে গোজালু দিয়ে ভাজি কীরকম হয়েছে। দেখেন কালার কত সুন্দর কালার আসছে, সেই কালার, অসাধারণ কালার আসছে। কালারটা একটু দেখেন। আমার আলু ভাজা হয়ে গেছে। আমি গোজালু আর ইলিশ মাছ দিয়ে ভাজি করছি। এতটুকু ঝোল ঝোল রাখবো, এটা একটা তেলের ঝোল। এই ঝোলটা আলুতে টাইনে নিয়ে যাবে। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে আমার গোজালু ইলিশ মাছ ভাজি কীরকম হয়েছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।